ভারতের জমিনে আমার বাবরি মসজিদকে তারা কিছুদিন আগে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? আমার সেই আল্লাহর ঘর বাবরি মসজিদ আবার ভারতের জমিনে গর্জে উঠতে চায়। মানুষেরা মসজিদের জন্য মাথায় করে বাড়ি থেকে ইট নিয়ে আসতেছে, মানুষ পাগল হয়ে চোখের পানি ছেড়ে কান্দে। পৃথিবীর মুসলমান নিজের ঘরের চাইতে আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলো? আমরা কথা বলবো কোরআন থেকে। কোরআন থেকে কথা বললে কোনো অসুবিধা আছে? সরাসরি পিস্তল নিয়ে মঞ্চে দাঁড়াইছে, হুজুর সাবধানে কথা কও, গুলি করব। ডাক দিয়ে বলেছে গুলি কর, তোর বন্দুকের গুলি শেষ হবে, ইমানদারের কথা শেষ হবে না। তোদের ফাঁসির রশি শেষ হবে, ইমানদারের গর্দান যাবে, জীবন যাবে, কিন্তু ইমানদার হক কথা বন্ধ করবে না। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, হক কথা বন্ধ করবো, আল্লাহর দরবারে বুবা শয়তান হবো। তোর চাইতে হক কথা বলে মুমিন হয়ে কবরে যাব। আমার মেম্বার যদি রিলিফের মাল মেরে খায়, আমার চেয়ারম্যান যদি মেরে খায়, আমার এমপি মন্ত্রী যদি দুর্নীতি করে, সামনাসামনি দাঁড়ায় আঙ্গুল উঁচু করে এই দেশের যুবকেরা এখন কথা বলবে। কারণ আমরা চোর বাটপারের কাছে আমাদের দেশ আর ছেড়ে দেব? ক্ষমতার আগে মানুষের ঘরে ঘরে যেরকম যাও, আব্বাকে জড়ায় ধরে, কেদার ভিতরে দান লাগাইতেছে, বুড়োরে ঠেসে ধরে কুলাগুলি করে, খালু ভালো আছেন, আব্বা কইতে পারলে আরো ভালো লাগে। কথা বল না কেন? আর নির্বাচনের পরে যে তুমি যে ঢাকা গেছো নাই আমেরিকা ঘুরে বেড়ায়, উনার আর খুঁজেই পাওয়া যায় না। দরকার ছিল নির্বাচনের পরে যখন ক্ষমতা পাইছে দুয়ারে দুয়ারে আসবে আর উমরের মতো খোঁজ নিবে, তোমার মতো মেম্বারকে আমি সেলুট জানাই যাবো। হিন্দুরাও যদি গরু গোশ খাইতো, মধুখালী বাজারে 2000 টাকা কেজি গরু গোশ কিনা লাগতো। আল্লাহ কয় এই নিয়ামত খাবে আমার মুসলমান, সুবহানাল্লাহ। গাবি ওদের মা, আর আইরে কি? আপনারা অনেক সময় আমাদেরকে অনেক রকম মন্তব্য করেন। আমি বসলাম, সাথে সাথে এক মুরব্বী আমার কানে কানে কি বলছে জানেন? হুজুর রাজনীতির আলোচনা করেন না। অথচ আমার মনে হয় আমি উনারে জীবনে দেখছি কিনা সন্দেহ, উনিও আমারে চেনে না। কিন্তু শুরুতেই আমাদেরকে বিভিন্ন মেসেজ দেওয়া হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে একটু ইশারা ইঙ্গিত করা হয়। আচ্ছা বলেন তো, বক্তা আলোচনা করবে, ডাক্তার কি রোগীর কথা মতো ওষুধ লিখবে না ডাক্তারের মন মতো চিকিৎসা করবে? তা আপনি এখানে বক্তা ওয়াজ করার জন্য ডেকে এনে যদি আপনি সিগনেচার করে দেন, আপনি যদি মেসেজ দিয়ে দেন যে এইভাবে কথা বলবে, তাহলে কি হলো? 31তম তাফসীর কোরআন মাহফিল হচ্ছে, আমাদের তো কোনো কিছু জানা উচিত। বক্তা কোরআন হাদিস থেকে কথা বলবে, কোরআনের কথা যদি হয়, হাদিসের কথা যদি হয়, এটা আমাদেরকে মানতে হবে, বাধ্য আমরা, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কিনা? রাজনীতি করছেন? আপনারা বলেন রাজনীতি করে নাই? কথা কন না কেন? রাজনীতি না করলে তিনি রাষ্ট্রনায়ক হলেন কেমনে? মদিনার রাষ্ট্র প্রধান তিনি হলেন কেমনে? কথা বলেন না কেন? 4 খলিফা ইসলামের, তারা রাজনীতি করছে? ইউসুফ পয়গম্বর মিশরের প্রেসিডেন্ট ছিলেন। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন। শোনো মুসলমান, আমাকে আল্লাহ শুধু নামাজ পড়ার জন্য পৃথিবীতে পাঠায় নাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক আমাকে রাজনীতি করার জন্যই দুনিয়ায় পাঠাইছে। কথা কন না কেন? অসুবিধা আছে? আপনি লেনিন কার্ল মার্কসের মতাদর্শে রাজনীতি করবেন? এদেশের খুনি, চোর, ডাকাত, দুর্নীতিবাজ রাজনীতি করে, ধর্ষক রাজনীতি করে, মদখোর রাজনীতি করে, চোর বাটপার রাজনীতি করে, খালি আলেমদেরকে মনে করে যে ওগুলো করা যাবে না। কথা কন না কেন? অথচ আল্লাহ ইন্নী জাইলুম ফিল আরদি, এই জমিনে আল্লাহ আমাদেরকে রাজত্ব করার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ার জন্য শুধু পাঠাই নাই। ফেরেশতারা বলছিল ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তো তোমার খুব সুবহানাল্লাহ বলি, আমরা তোমার খুব ইবাদত করি, আল্লাহ আমরা তো তোমার অনেক প্রশংসা করি, ইবাদত করি, তোমার তাসবিহ পড়ি, আবার কেন তুমি বনি আদম বানাইবা? আল্লাহ বলে আমি যা জানি তুই জানিস না, আমি আমার আদমকে সৃষ্টি করি, তারা এই পৃথিবীতে গিয়ে রাজনীতি করবে, তারা হক কথা বলবে, বাতিলের বিরুদ্ধে তারা আন্দোলন করবে, এই জন্য পাঠিয়েছি। এই জন্য এই কোরআনের পক্ষে এখন সময় এসেছে আমাদেরকে আওয়াজ করতে হবে। স্বাধীনতার 53 বছর চলে গেল, বাংলার জমিনে শান্তি পাওয়া যায় নাই। শান্তি পাইতে হলে দল মত নির্বিশেষে কোরআনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া উপায় নাই। আমি আমার মথুরাপুরবাসী, প্রাণপ্রিয় মধুখালীবাসীর কাছে আমি জানতে চাই, যদি এই কোরআনের পক্ষে ডাক আসে, যদি আমাদেরকে কোরআনের পক্ষে আহ্বান করা হয়, আমরা কারা কারা তৈরি আছি প্রয়োজনে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য মাথায় কাপড়
অসুবিধা আছে? কোরআন হাদিসের বাইরে বলবো না, ভয় পাবেন না। আপনি যা করেন, যে দল করেন, আপনি নবীর আদর্শের রাজনীতি করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। কতটুক? একেবারে একটা তরমুজ কোপ দিলে পারে ধারালো অস্ত্র দিয়ে যেমন সমান দুই ভাগ হয়, এমন সমান দুই ভাগ শুধু বাংলাদেশ, শুধু ভারত এরকম না, শুধু সৌদি আরব নাই, শুধু আমেরিকা না, পুরো পৃথিবী দুই ভাগ করলে অর্ধ জাহানের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার সিংহাসন ছিল ভাঙ্গা, ধুলির তক্তে বসে তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, পুরো পৃথিবী থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ জোরে কান। অসুবিধা হচ্ছে আপনাদের? সমস্যা আছে? আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ করবো আল্লাহু আকবার। আমরা তো হযরত শাহজালাল এমনির উত্তরসূরি, ঠিক কিনা বলো? আজ দেখলাম আপনাদের মাহফিলে আসার সময় পথে দেখতেছিলাম মোবাইলের ভিতরে, ভারতের জমিনে আমার বাবরি মসজিদকে তারা কিছুদিন আগে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? আমার সেই আল্লাহর ঘর বাবরি মসজিদ আবার ভারতের জমিনে গর্জে উঠতে চায়। মানুষেরা মসজিদের জন্য মাথায় করে বাড়ি থেকে ইট নিয়ে আসতেছে, মানুষ পাগল হয়ে চোখের পানি ছেড়ে কান্দে। পৃথিবীর মুসলমান নিজের ঘরের চাইতে আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলো? আপনারা এখানে বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন, আমি কি আপনাদের এখানে মেম্বারি দাঁড়াইতে আসছি? আমি কি এখানে এমপি হব? আমি চেয়ারম্যান হব? আমি বলবো আল্লাহর কথা। আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে বাজান মনে কিছু করবেন না, আপত্তি করা যাবে না। কোরআন যা আছে আমার ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও। কিন্তু রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক কোরআন মানে না। সবাই মানে, সূর্যের আলো সবার পছন্দ হয়, কিন্তু চামচিকার পছন্দ, কোরআনও সবার পছন্দ হয়, সবাই ভালোবাসে, কিন্তু এক শ্রেণীর মুনাফিক আছে, কোরআনের কথা বললে ওর গায়ে চুলকানি, অ্যালার্জি অ্যালার্জি। হরিণের গোশত খাইছি সাতক্ষীরা অঞ্চলে, ওই যে আপনার একেবারে সুন্দরবনের পাশে, দাউদ ভাই, সুন্দরবনের পাশে মাহফিল, ওখানে গেছি। এখন ওই ভদ্রলোক আমার খাবার শেষে বলতেছে, হুজুর আরো দেবো? আমি কই না, আর লাগবে না। বলে হুজুর এটা কিন্তু হরিণের গোশত, আর পাবেন না, খান। আমি বললাম নাউজুবিল্লাহ, হরিণের গোশত সরকারি ভাবে নিষিদ্ধ, সারা রাত ওয়াজ করে তুই আমার এই নিষিদ্ধ জিনিস দিয়ে খাওয়াইলি রে। ওইদিকে পাওয়া যায় চুরাই, জোরাবান, ঠিক কিনা? কিন্তু হরিণের গোশত খাইয়ে দেখছি, গরুর গোশের মতো এত স্বাদ লাগে না। কথা বল না কেন? খাসির গোশ 1000 টাকা, খাসির গোশ 1200 টাকা, 1100 টাকা কেজি, তারপরেও খাসির গোশ আমার কাছে গন্ধ লাগে, গরুর গোশটাই বেশি স্বাদ লাগে। সুবহানাল্লাহ খান। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, ও বিধর্মীরা, ও সনাতনীরা, হিন্দুরা, খবরদার, গরুর কিন্তু তোর মা, গরুরে মা বানাই দিছে। আল্লাহ কয় যে মা রে খাওয়া যায় না, ওরা মা খায় না। হিন্দুরাও যদি গরু গোশ খাইতো, মধুখালী বাজারে 2000 টাকা কেজি গরু গোশ কিনা লাগতো। আল্লাহ কয় এই নিয়ামত খাবে আমার মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য ওদেরকে নিষেধ করে দিছে, জোরে বলেন ঠিক কিনা? গাবি ওদের মা, আর আইরে কি মা বলে ডাকে, কিন্তু মায়ের চামড়া দিয়ে জুতা বানায় পড়ে। নাউজুবিল্লাহ কয় না? এগুলো হাল আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করে তার মুমিন বান্দা বান্দীদের জন্য সহজ করে দিছে। সব নিয়ামত, এই পৃথিবীর সব কিছু আল্লাহ পাক ইমানদারের জন্য দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এত স্বাদের গরুর গোশ, যার শরীরের ভিতর রোগ আছে, অসুস্থ আছে, এই বান্দা দেখবেন যার অ্যালার্জির রোগ আছে, সে কিন্তু গরুর গোশ খাইলে পারে পুরো শরীর ফুলে ওঠে, চুলকানি হয়ে যায়, বড় অসুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সারা পৃথিবীর মানুষ পছন্দ করতে পারে এই কোরআন অ্যালার্জিওয়ালার মতো, শুধু যাদের অন্তরের ভিতরে রোগ আছে, কলবের ভিতরে অ্যালার্জি আছে, তারা কোরআন সহ্য করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে কোরআনের কথা চলবে, কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও মুমিন বান্দা বান্দির দল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে এই পৃথিবীতে রাজত্ব করার জন্য খলিফা হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি। তোমরা হলে আমি আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? এই পৃথিবীর রাজত্ব মুসলমানের, এই পৃথিবীর সমস্ত দায়িত্ব মুসলমানের। এরে আমার মুসলমান,
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, ও দুনিয়ার মেম্বার চেয়ারম্যান শোনো, ও এমপি মন্ত্রী শোনো, খলিফাতুল মুসলিমিন হলো অর্ধ পৃথিবীর বাদশা, কিন্তু তার ঘরটা ছিল ভাঙ্গা, ঘরের উপরের ছাদটা ছিল খেজুর পাতা দিয়ে গড়া। জুমার নামাজের জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ঘর থেকে বের হইছেন, মসজিদের মিম্বারে দাঁড়ায় খুতবা দিতেছেন। এমন সময় মাঝখান থেকে একজন মুরব্বী বান্দা লাঠি হাতে করে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। লাঠি হাতে নিয়ে বলতেছে, ওমর রে, তোমার গায়ের ভিতরে দুইটা কাপড় দেখা যায় সিল মারা, রাষ্ট্রের রিলিফের মালের যে সিল আছে, এই সিল মারা দুইটা নতুন নতুন চাদর দেখা যায়। আমরা সাধারণ নাগরিকেরা এই রাষ্ট্রের ভিতরে একটা মাত্র চাদর পেয়েছি, কিন্তু তোমার গায়ের ভিতরে চাদর কয়টা? ওমর খুতবা দিবা পরে খুতবা থামায় দিছে। অর্ধ পৃথিবীর বাদশা। 16 বছর আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার সামনে তো দূরের কথা, চার দোকানে বসে একটা কথা বলতে পারেন নাই। কিছু দালাল ছিল কুলাঙ্গার, আমাদের জিহ্বা টেনে ধরেছে, জবানে তালা লাগিয়ে দিয়ে যে কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে নয়, খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে দাঁড়ায় মসজিদের ভিতরে একজন সাধারণ নাগরিক লাঠি হাতে করে দাঁড়ায় গেছে। ওমর খুতবা বন্ধ করো, আগে আমার প্রশ্নের জবাব দাও, ইসলাম কোথায় আর আপনি কোথায়? ওমর বলে না, আমার বাহিনী কইরে ধর বলছে, বলে নাই, সরাসরি পিস্তল নিয়ে মঞ্চে দাঁড়াইছে। হুজুর সাবধানে কথা কও, গুলি করব। ডাক দিয়ে বলেছে, গুলি কর, তোর বন্দুকের গুলি শেষ হবে, ইমানদারের কথা শেষ হবে না। তোদের ফাঁসির রশি শেষ হবে, ইমানদারের গর্দান যাবে, জীবন যাবে, কিন্তু ইমানদার হক কথা বন্ধ করবে না। আর সাকিতু আনিল হাক্কি শায়তানুর আখরাস, হক কথা বন্ধ করবো, আল্লাহর দরবারে বুবা শয়তান হবো। তোর চাইতে হক কথা বলে মোমেন হয়ে কবরে যাব। এই ওমর খুতবা পরে আগে দাঁড়াও, কাপড় তোমার পণ্যে 2 টাকা বলো। শোনো ওমর, জবাব যদি দিতে পারো খুতবা দিবা, আর যদি জবাব না দিতে পারো, সঠিক কথা যদি না বলতে পারো, ওমর রে, তাহলে আমার লাঠি দিয়ে তোমার পিঠের উপরে ভাঙবো, সাইজ করবো, সাইজ। একজন সাধারণ নাগরিক বলতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে নাই তোরে মামলা দিব, আমারে তাড়ানোর, আমারে ধমক দেওয়ার ক্ষমতা তোকে কে দিয়েছে? এই ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা, তিনি ডাক দিয়ে বললেন, ও মুরব্বী, ও বাবা, বলেন আপনার কি প্রশ্ন, আমি আপনার প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। তা বলতেছে, আমার প্রশ্ন হলো তোমার গায়ে 2টা কাপড় কেন? আমরা সবাই একটা পাইছি, তুমি 2টা নিছো কেন? ক্ষমতা তোমার হাতে, এই জন্য ক্ষমতার বাহাদুরিতে মাইরে দিছো। ওমর ডাক দিয়ে বলতেছে, বাজান, এই জবাবটা যদি আমি না দিয়ে আমার ছেলে যদি জবাব দেয় অসুবিধা আছে? আব্দুল্লাহ বলতে, ঠিক আছে, আমি জবাব পাইলেই সারে। আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান মসজিদে নববীর ভিতরে হাজির। ডাক দিয়ে বলতেছে, মদিনাবাসী, তোমরা মনে করো না আমার বাবা ক্ষমতার অপব্যবহার করে 2টা রিলিফের মাল গ্রহণ করেছেন। বাবা আমার জুমার নামাজের জন্য মসজিদে আসার প্রস্তুতি নেয়, হঠাৎ করে দেখে তার চাদর একটা ভালো আছে, আর তার ঘরে আর একটা কাপড় ছিল, ওই কাপড়টা আমার আম্মাজান ধুয়ে দিছে, ভিজা। ভিজা কাপড় পরে খালি গায়ে কেমনে আমার বাবা আসবে? ভিজা কাপড় পরে কেমনে আসবে? আমি ডাক দিয়ে বললাম, বাবা, আমার পণ্যের ভিতরে একটা ভালো কাপড় আছে, আর ঘরের ভিতরে আরো কাপড়ের ব্যবস্থা আছে, আমি অন্য কাপড় পরে মসজিদে জুমার নামাজের জন্য যাব। আব্বু গো, তুমি না মসজিদে নবীর বড় ইমাম, তুমি নামাজ পড়াই বা খালি গায়ে কেমন দেখা যায়? ভিজা কাপড় পরেও তো যাইতে পারো না। বাবা গো, আমি আব্দুল্লাহ আপনার সন্তান, আমার কাপড়টা আপনাকে দিয়ে দিলাম, আমার কাপড়টা আপনি পরে তারপরে মসজিদে খুতবা দিতে যান। আব্দুল্লাহ যখন এই কথা বলল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর এই কথা বলে সঙ্গে সঙ্গে মাঝখানে সাধারণ নাগরিকটা বসতেছে আর বলতেছে, ওমর ঠিক আছে, এবার খুতবা চালাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও আমার দেশের নাগরিক, শোনো, যতদিন পর্যন্ত তোমরা এইভাবে জবাব নিতে পারবা, ততদিন পর্যন্ত তোমাদের দেশে প্রেসিডেন্ট, তোমাদের দেশে বাদশারা উল্টা পাল্টা 69 করার কোনো ক্ষমতা নাই। এই জন্য সময় এসেছে, এখন আমাদেরকে হক কথা উচ্চস্বরে বলতে হবে। আমার মেম্বার যদি রিলিফের মাল মেরে খায়, আমার চেয়ারম্যান যদি মেরে খায়, আমার এমপি মন্ত্রী যদি দুর্নীতি করে, সামনাসামনি দাঁড়ায় আঙ্গুল উঁচু করে এই দেশের যুবকেরা এখন কথা বলবে। কারণ আমরা চোর বাটপারের কাছে আমাদের দেশ আর ছেড়ে দেব
এখন হবে কোরআনের বাংলা, জোরে বলেন ঠিক কিনা? আমরা এই বাংলার জমিনে সবুজ বাংলা দেখেছি, আমরা বাংলার জমিনে ডিজিটাল বাংলা দেখেছি। লাল সবুজের বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলা দেখা শেষ, সোনার বাংলা দেখা শেষ। এখন অপেক্ষা করতেছে বাংলার জমিন হবে কোরআনের বাংলা, জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। কোরআনের সমাজ যদি গঠন হয়ে যায় তাহলে কোনো অসুবিধা আছে? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, দেশ চলে, সমাজ চলে, মসজিদ চলে, মাদ্রাসা চলে, কোনো সমস্যা আছে? কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্না থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আইন চাই কি চাই না? কারা 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 চান? দিয়ে হাত উঁচু করেন, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আপনি মুসলিম হন, বিধর্মী হন, যত ধরনের মানুষ হন না কেন, যদি কোরআন কায়েম হয়ে যায় শুধু মুসলমান শান্তি পাবে তা নয়, সবাই শান্তি পাবে। হিন্দু ভাইয়ের মন্দির ঘরে নিরাপদ থাকবে, কেউ জুলুম করে ভাঙ্গার সাহস পাবে না। কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআন বলতেছে যার যার ধর্ম শেষে পালন করবে, বাধা দেওয়ার অধিকার কারো নাই। কথা বলেন না কেন? এ বাংলার জমিন খুঁজলে পরে দেখবেন অনেক বিধর্মীদের ঘর বাড়ি দখল করে কারা? কোন কোরআন আলারা দখল করতে যায় না। কথা বলেন না কেন? এই জন্য কোরআনের পক্ষে একটা জোয়ার উঠেছে, আল্লাহু আকবার জোরে। এই খলিফাতুল মুসলিমিন ওমর যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা ঘুমায়। জোরে বলেন কয় ঘন্টা? এখন তো ওমরের শুধু তার পরিবারের দায়িত্ব না, এখন ওমরের শুধু তার নিজের সংসারের দায়িত্ব তার কাঁধে না, পুরো মদিনার দায়িত্ব তার কাঁধের ভিতরে রয়েছে। এই জন্য ঘুমানোরও সময়টা পায় না। দিন দিন তার শরীরটা বড় শুকায় যায়, স্বাস্থ্য বড় খারাপ হয়ে যায়। সন্তানগুলো ডেকে বলে আব্বু তুমি বড় দুর্বল হয়ে যাও, এইভাবে চললে পারে হয় না। তোমার খাওয়া ঠিক নাই, তোমার গোসল ঠিক নাই, তোমার কাপড় ঠিক নাই, তোমার ঘুম ঠিক নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা রে, আমি এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় মদিনার, আমি খলিফা থাকা অবস্থায় এই মদিনার একটা মানুষ তো দূরের কথা, একটা গরু ছাগল, একটা বিড়াল, একটা কুকুরও যদি না খেয়ে থাকে, আমি ওমর হাসরের ময়দানে আসামি হয়ে যাব। এই জন্য সারা রাত ঘরে আর খুঁজতে থাকে, দেখি কোনো অসুস্থ মানুষ, কোনো ভুকা মানুষ, কোনো বিপদগ্রস্ত মানুষ আছে নাকি। একদিন ঘুরতে ঘুরতে হঠাৎ করে লক্ষ্য করলেন একটা মরুভূমির ভিতরে একটা যুবক মানুষ রাতের অন্ধকারে কাঁদতেছে আর বলতেছে, প্রভু একটু সাহায্য করবা, আমার বিপদের সময় একটা সাহায্য পাঠাইবা। হঠাৎ করে ওই যুবক রাতের অন্ধকারে তাকায় দেখি একটা যুবক মানুষ রাতের অন্ধকারে, ওই যুবক তার পাশে দাঁড়ায় গেছে। বিপদের সময় ওই যুবক মনে করেছে কিরে জেন ভূত আসলো নাকি, আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার সাহায্য পাঠাও, আল্লাহ দি জেন ভূত পাঠাই দিছে। যুবক বড় ভয় পাইছে, ডাক দিয়ে কয় কে তুমি? খলিফাতুল মুসলিমিন ওমর তার পরিচয় দেয় না, ডাক দিয়ে বলতেছে ভাই রে আমি একজন মুসাফির মানুষ, রাস্তা দিয়ে যাই, তোমার কান্নার আওয়াজ শুনে আমি এখানে চলে আসলাম, তোমার চোখে পানি, কান্দো কেন? খলিফাতুল মুসলিমিন ওমর প্রশ্ন করলে ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই আমার কঠিন বিপদ, তোমার কাছে বলে আমার লাভ নাই, আমি এই বিপদের সময় আমি একজন মহিলা মানুষ পাইলে আমার ভালো হয়। কেন রে যুবক? ডাক দিয়ে বলে, ওই যে কুড়ে ঘর ভাঙ্গা ঘর, এই ঘরের ভিতরে আমার স্ত্রী সে বড় প্রেগনেন্সি অবস্থায় আছে, তার গর্ভে একটা সন্তান প্রসবের যন্ত্রণা তার শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে সন্তান প্রসব করবে আমার বিবি। কিন্তু এই বিপদের সময় আমার পাশে কোনো মহিলা থাকলে ভালো হতো, সে আমার বিবির পাশে একটু দাঁড়াইতে পারতো, একটু ধরতে পারতো, আগুন জ্বালাইতে পারতো, তার ব্যথা শুরু হয়েছে। কিন্তু আবু যুবক মানুষ কি করব, কোনো কুল কিনার পায় না। এখন এই মদিনার ভিতরে কোনো মহিলা মানুষ আমার পাশে নাই, থাকলে আমার ভালো হইতো। এই জন্য বিপদে পড়ে আল্লাহর কাছে কান্দি, তুমি মুসাফির মানুষ চলে যাও, আমার বিপদের সময় ডিস্টার্ব করো না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ভাই আমি যদি পারি তোমার একটু উপকার করব, অপেক্ষা করো। খলিফাতুল মুসলিমিন তখন কিন্তু রানিং অর্ধজাহানের বাদশা, ছুটে গেলেন, দৌড়ে গেলেন নিজের বাড়িতে হাজির। গভীর রাত, মধ্যরাত,
তার বিবি রানী অর্ধ পৃথিবীর বাচ্চার বউ ঘরের ভিতরে ঘুমায় রইছে, রাজ সিংহাসনের ভিতরে ঘুমায় রইছে। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আল্লাহর এক বান্দি কঠিন বিপদে আছে আর তুমি ঘুমাইতেছ, আল্লাহ সুযোগ করে দিয়েছে তুমি অনেকগুলো নেকি অর্জন করতে পারবা। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার কি হয়েছে বলেন। বলে, ওই যে মরুভূমির ভিতরে এক যুবক, তার স্ত্রী প্রেগনেন্সি, তার সন্তান প্রসবের যন্ত্রণা উঠেছে, তুমি কি যাইবা আমার সঙ্গে ওই মহিলার ঘরে, তাকে একটু সহযোগিতা করবা? না না, ও সাধারণ এমপি, তোমার বিবির মতো না, ক্ষমতা পাওয়ার পরে বইয়ের নামে 10টা বাড়ি। কথা কন। নির্বাচনের সময় পোস্টার ছাপানোর টাকা নাই নেতা সব, চান্দা ধরে ধরে লোকদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছে, আর ক্ষমতা পাওয়ার পর কোটি কোটি টাকা। এইগুলো বলতে গেলে হুজুর খারাপ। দুর্নীতি করো কে, বাটপারি করো কে? ক্ষমতার আগে মানুষের ঘরে ঘরে যেরকম যাও, আব্বাকে জড়ায় ধরে, কেদার ভিতরে দান লাগাইতেছে, বুড়োরে ঠেসে ধরে কুলাগুলি করে, খালু ভালো আছেন? আব্বা কইতে পারলে আরো ভালো লাগে। কথা বল না কেন? আর নির্বাচনের পরে যে তুমি যে ঢাকা গেছো নাই আমেরিকা ঘুরে বেড়ায়, উনার আর খুঁজেই পাওয়া যায় না। দরকার ছিল নির্বাচনের পরে যখন ক্ষমতা পাইছে দুয়ারে দুয়ারে আসবে আর উমরের মতো খোঁজ নিবে, তোমার মতো মেম্বারকে আমি স্যালুট জানাই যাব। ভাইরা আমার, না না, উমর রাদিয়াল্লাহু আনহুর বিবি কিন্তু নিষেধ করে নাই, সঙ্গে সঙ্গে আরামের ঘুমকে হারাম করে দৌড় দিছে। ওই যুবকের ঘরের ভিতরে গিয়ে তার স্ত্রী সন্তান প্রসব করলো, তাকে সুন্দর করে ডেলিভারি করলো, পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি, ওই মদিনার রানী, ডাক দিয়ে ছোট বাচ্চাটাকে কোলের ভিতরে নিয়ে মুসায়া তোয়ালে দিয়ে ধরে আদর করতেছে, চুমু খাইতেছে, আর ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার বন্ধুরে জানা দেন তার বিবি পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। ওই যে রাতের অন্ধকারে যুবক বসে আছে, সে কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর চেনে না। ওমর চেনে না, আশ্চর্য হয়ে গেছে, এই মহিলা কি পাগল হইল নাকি? এই গভীর রাতে অন্ধকারে অর্ধ পৃথিবীর বাদশা ওমর বলে ডাক দেয় কারে? মহিলা তো তার স্বামীকে ওমর বলছে, খলিফাতুল মুসলিমিন বলছে, কিন্তু ওই যুবক চিন্তা করছে খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের বাদশা তো আমার ঘরে আসার কথা নাই, এই রাতের বেলায় সে হলো বাদশা মানুষ, তার বিশ্বাস হয় না। ডাক দিয়ে কয়, ও যুবক, এই মহিলা তোমার বিবি খলিফাতুল মুসলিমিন ওমর বলে কারে ডাকতেছে? ও মনে করছে, অনেক সময় দেখবেন এমবি মানুষ সাধারণ একটা পাবলিকরে চেয়ারম্যান করে ডাকে, আছে না? আমি সিরাজগঞ্জ গত বছর একটা মাহফিলে গেছি, মাহফিল শেষে কালেকশন শুরু করছি, এমন সময় বলতেছে, হুজুর এমপি সাহেব 5000 টাকা, হুজুর দোয়া করে দেন। আমি কই, বাবারে, এমপি মাহফিলে এসে 5000 টাকা দিছে, ভালো কথা। আমি বললাম, এমপি সাহেব কো আছে না গেছে? কয়, হুজুর আপনার সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি কই, কই? কয়, ওই যে মাটিতে বসে রয়েছে। আমি কি, এমপি দিয়ে পছন্দ হয় না, লুঙ্গি পরা। এখন কয়, হুজুর এমপি সে এমপি না, আমাদের এলাকার লোক ওনারে মহব্বত করে ভালোবেসে এমপি করে ডাকে। এরকম আছে না নাই? তা ওই যুবক মনে করছে যে এই মহিলা তার স্বামীকে মনে হয় এমনি বাদশা বলে, খলিফাতুল মুসলিমিন উমর বলে ডাকে, কিন্তু আসলে তে উমর হওয়ার কথা না। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, না না, আমি সেই অর্ধজাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর। সুবহানাল্লাহ খান। রাতে অন্ধকারে জনগণের খবর নাই। একদিন ঘুরতে ঘুরতে এক মহিলা বিধবা মানুষ তার ঘরের ভিতরে গেছেন, দূর থেকে দেখতেছেন মরুভূমির ভিতরে টিম টিম করে আলো জ্বলে। খলিফাতুল মুসলিমিন ওমর একটা দৌড় দিয়ে চলে গেলেন। কাছে যাওয়ার পর তার কানের ভিতরে ছোট্ট দুধের বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন ওমর একটা ডাক দিয়ে বলতিছে, ও বোন, তোমার দরজা খুলো, এই গভীর রাতের ভিতরে তোমার ঘরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণ কি হয়েছে বিপদ? সঙ্গে সঙ্গে মহিলা দরজা খুলে ডাক দিয়ে বলে, যুবক রে, আমার কাঁচা গায়ে তুমি লবণের ছিটা দিতে আসছো কেন? আমার কঠিন বিপদ, তোমার কাছে বলে আমার কি লাভ হবে? দেখো না, আমার ঘরের ভিতরে তিনটা বাচ্চা আছে, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের ভিতরে কোনো খাবার নেই, আমি মা না খেয়ে মরতে পারি, কিন্তু সন্তানের মুখে খাবার নাই, আহা
খান নাই, আমি এই দুঃখ মানতে পারি না। এরে যুবক, আমার এই বাচ্চাগুলোকে 3 দিন হয়ে গেল খাবার দিতে পারি না। প্রতিদিন মিথ্যা সান্ত্বনা দিয়ে তাদেরকে টেকায় রাখি, আর রাত্র গভীর হয়ে যায়, তারা ঘুমায় পড়ি। এরে যুবক রে, আজকে 3 দিন হয়ে গেল, আজকের রাতে আর আমার সন্তানগুলো ঘুমায় না, কান্না শুরু করছে। বড় 2টা বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছে, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার চোখের ভিতরে ঘুম নাই। ডাক দিয়ে বলতেছে, মা আজকে 3 দিন হয়ে গেল, যদি খাবার না দিতে পারো, আমাদের বাবা ইন্তেকাল করেছেন, আমরাও বুঝি মারা যাব দুনিয়ায়, আর তুমি আমাদেরকে খুঁজে পাইবা না। যুবক রে, আজকে আমার সন্তানের মুখের ভিতরে কোনো খাবার দিতে পারি না, কিন্তু এই দেশের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বিধবা মানুষ, আমার কোনো ভাতা দেয় না, আমার কোনো বেতন দেয় না, আমার খাবারের ব্যবস্থা করে না। হাসরের ময়দানে উমরের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা করব। উমরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মহিলা হুমকি দিতেছে, উমরকে চেনে নাই। উমরের বিরুদ্ধে হাসরের ময়দানে কি দিব? মামলা দিব। আর আপনি যদি এদেশের প্রধানমন্ত্রী দূরের কথা, একটা চেয়ারম্যান মেম্বারের নামেও মামলা দিতে চান, তাহলে আপনার নামে যে কয়টা মামলা হবে আউস নাই। উত্তর দক্ষিণ পশ্চিম কোন দিক থেকে কয়টা মামলা খাবেন তার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উমরকে বলতেছে, উমরের বিরুদ্ধে আমি মামলা দিব, কারণ উমর আমার খবর কেন নিল না, আমার ঘরের ভিতরে খাবার পৌঁছালো না কেন, আমি আনতে যাব না, তার আমার ঘরের ভিতরে খাবার পৌঁছানো তার দায়িত্ব। আমার দেশেও দেখবেন বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, মাসে কয় টাকা দেয়? কেউ ভাতা পান নাকি? জায়গায় মেলা টাকা তো, ওরে বাবা 600! কিরে ভাই ভালো আছেন? কয়শো টাকা দেয়? 600 টাকায় তো চাষির পানের টাকা হয় না। বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, এগুলো ভাতা সরকার যা দেয়, এগুলো জাতির সাথে একটা তামাশা। কথা বল না কেন? কিছু মনে করেন না। দেখবেন আমার দেশের ভিতরে প্রাইমারি স্কুল, সরকারি স্কুল বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি যে কোনো প্রতিষ্ঠানে অনেক মা বোনেরা চাকরি করেন, আছে না নাই? চাকরি করে না? চাকরি করে। কুরআন বলতেছে যার প্রয়োজন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মা বোনেরা, তোমাদেরকে কুরআন বলছে ঘর থেকে বের হওয়া যাবে না, যদি বের হও পর্দা সহকারে বের হও। কি সহকারে? পর্দা সহকারে বের হও। এখন আমার মা বোনদের চাকরি তো একটা ছিল, সবচাইতে বড় চাকরি, তার সন্তান মানুষ করা, স্বামীর খেদমত করা, আতাত বা আলাহা, স্বামীর আনুগত্য করা, সংসারের কাজ করবে। এখন চাকরি করতে যায়, স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, সন্তানগুলো অন্য মানুষের কাছে ভাড়া রেখে যায়। কথা বল না কেন? সরকার যদি চাকরি দেয়, যদি ভাতার ব্যবস্থা করে, তাহলে দেয়া উচিত ছিল যারা গরিব, গরিব বাবার কোনো ছেলে সন্তান নাই, সবগুলো মেয়ে সন্তান, সংসার চলে না, ওই গরিব মেয়েটাকে দেখে দেখে চাকরি দেওয়া উচিত ছিল। যেই মেয়ের চাকরি না করলে সংসার চলে না, সেই মেয়ের ভাতা সরকার তার ঘরে পৌঁছে দেওয়া উচিত ছিল। কিন্তু চাকরি হয় কার? আপনার এলাকায় যদি কোনো মহিলা চাকরিজীবী থাকে, দেখবেন যেই মহিলার বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে, জমি আছে, তার স্বামী বাড়িও অভাব নাই, এমন ধনী ধনী পরিবারের মেয়েদের চাকরি দেয় সরকার। কারণ ওরা আবার তেল দিতে পারে, মাল। ঘুষ ছাড়া এদেশে চাকরি হয়? তেলা মাথায় সবাই তেল দেয়, জোরে বলেন ঠিক কিনা? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া, বাইরে তেল বিনে চলে না দুনিয়া। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি হয়, অজাগাতে কলস কলস কোনই দাম তার নাই। ক্ষমতা বাঁচি আর পেতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু যিনি তিনি সিয়ার পাই। কথা কয় না? হাইরে তিনি চেয়ার পাই, আবার তেল মারিলে নেতাই খুশি, সত্য মিথ্যা বিচার নাই। তেল বিনে চলে না দুনিয়া, বাইরে তেল বিনে চলে না দুনিয়া। ঠিক রে বলো? ও সরকারকে বলবো, সরকার বাহাদুর, আপনি যদি চাকরি দিতে হয়, গ্রামের ভিতরে দরিদ্র মানুষ, তাদেরকে খুঁজে খুঁজে চাকরি দিবেন। ধনী যেই মেয়েটা চাকরি না করলে তার সংসারে কোনো অভাব থাকবে না, চাকরি না করলেও তার দিন চলে, তারপরে ওই সমস্ত মেয়েগুলোর চাকরি হয়। গরিব মানুষের বেতন ভাতার ব্যবস্থা করে না। রে মহিলা ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমি একজন বিধবা মানুষ,
আমার ঘরের ভিতরে 3 দিন হয়ে গেল কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু আজকে খলিফাতুল মুসলিমিন ওমর আমার কোনো খবর নিল না। আল্লাহর দরবারে হাসরের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি নালিশ করব, মামলা দিব। সঙ্গে সঙ্গে ওমরের দিলটা ঘেমে গেছে। শক্ত আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, শক্ত দিলওয়ালা ওমর ঘামে গেছে, চোখের ভিতরে পানি গড়ায় গড়া পড়তে শুরু করছে। ওমর পরিচয় দেয় না, আরে ডাক দিয়ে বলতেছে, বন্ডে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য সহযোগিতা করতে পারি কিনা। রাষ্ট্রীয় কোষাগার থেকে আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়, পিছনে পিছনে তার খাদেমের নাম হলো আসলাম। ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি হলাম আপনার খাদেম, আপনার গোলাম, আপনার কাজ করা, আপনার খদমত করা আমার গোলামি, আমার কাজ। কিন্তু ওমর ডাক দিয়ে বলে, আটার বস্তা তোমারে দিব না। এই আটার বস্তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে হাসরের ময়দানে মামলা থেকে বাঁচার জন্য মাথায় করে রওনা করছে। ওই মহিলার ঘরের ভিতরে গিয়ে রুটি বানাইয়া ওই বাচ্চাগুলোর মুখের ভিতরে খাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছে। আর মনকে ডাক দিয়ে বলে, মন, তুমি এই বাচ্চাগুলোর মুখের ভিতরে হাসি না ফোটা পর্যন্ত যাইতে পারবা না। ওমর রে, তোমার কারণে এই বাচ্চাগুলো আজকে চোখের ভিতরে পানি 3 দিন না খাওয়া। ওমর, যতক্ষণ তাদের এই কান্না দূর না হয়ে হাসি ফুটবে না, ততক্ষণ পর্যন্ত তোমার এখান থেকে যাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার জোরে বলা যাবে। খলিফাতুল মুসলিমিন রুটি বানায় আটার বস্তা দিয়ে চলে যায়। এবার খলিফাতুল মুসলিমিন ওমর তার সিংহাসনের ভিতরে রাষ্ট্রীয় দরবারে চলে গেছে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, তার চোখের ভিতরে ঘুম নাই। ফজরের নামাজ হয়ে গেলে উমর রাদিয়াল্লাহু আনহু তার সেনাবাহিনীকে ডাক দিয়ে বলতেছেন, আমার সৈন্যরা, ওই যে মরুভূমির ভিতরে একজন বিধবা মহিলা আছে, 3টা এতিম বাচ্চা নিয়ে দিন কাটাই, তার ঘরের ভিতরে যাও, তাকে একটু সালাম জানায় আমার দরবারে হাজির করবা। ফজরের নামাজ পড়ে বাহিনী হাজির হয়ে গেছে। মহিলার দরজায় ঠক ঠক করে শব্দ করে। মহিলা ভিতরে আল্লাহ শুকরিয়া আদায় করে। এক যুবক এসে আটার বস্তা দিয়ে গেছে, আমার এতিম বাচ্চাগুলোর মুখে হাসি ফুটছে, খানা পাইছে। কোরআন তেলাওয়াত করে নামাজ শেষ করে এই যুবক ডাক দিয়ে বলে, বোন দরজা খুলো, তোমাকে খলিফাতুল মুসলিমিন ওমর যাইতে বলছে, রাষ্ট্রীয় দরবার থেকে সালাম জানাইছে। মহিলা বড় আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে চিন্তা করতেছে, হায় হায়, রাতের অন্ধকারে এক যুবকের সামনে উমরের বদনাম করেছি, উমরের বিরুদ্ধে মামলা দিব, আল্লাহর দরবারে বলেছি। ওই যুবক মনে হয় উমরের কাছের লোক, গুপ্তচর ছিল, গোয়েন্দা ছিল। উমর যদিও সেই যুবক আমাকে আটার বস্তা দিয়ে গেছে, কিন্তু মনে হয় আমার বিরুদ্ধে সে সব গোপন তথ্য ফাঁস করে দিছে। আমাকে মনে হয় শুনেছি উমর বড় কঠিন লোক, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, উমরের দিল বড় শক্ত, উমর মনে হয় আমাকে জবাই করবে, ফাঁসি দিয়ে দিবে। এবার ওই মহিলা মনে মনে চিন্তা করে, না না না, উমর আমাকে ফাঁসি দিতে পারে, কিন্তু আমি হক কথা বলবো। উমরের দরবারে হাজির, মাথাটা নিচু করে উমরের দরবারে হাজির। সিংহাসনের উপরে উমর রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। মহিলা যখন ঘরের ভিতরে ঢুকছে, উমর রাদিয়াল্লাহু আনহু সিংহাসন থেকে নেমে গেছে। আর ডাক দিয়ে বলতেছে, বন্ধে তাকায় দেখো, টেবিলের উপরে 1টা না 2টা না 10টা খেজুর গাছের মোটা মোটা ডাল ভেঙে রেখেছি। ও বোন, তোমার যত মন চায় আমার পিঠের উপরে এই ডাল ভাঙ্গো, আমার চামড়া ছিঁড়ে যাবে, রক্ত ঝরবে, অসুবিধা নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করলে আমার বাঁচার উপায় নাই। মহিলাটা মাথাটা উঁচু করে তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন ওমর বসে আছে। ওই মহিলা বড় আশ্চর্য হয়ে যায়, কিরে, সিংহাসনের উপরে যে যুবক বসে আছে, এই যুবকটি গত রাত্রে আমার মাথায় করে আটার বস্তা ঘরে পৌঁছায় দিছি। মহিলা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বুঝতে পারি নাই আপনি যে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমি ভুল করে আপনার বিরুদ্ধে কথা বলেছি। এরে ওমর, তোমার মতো নেতা যতদিন পর্যন্ত এই মদিনার খলিফা থাকবে, আমাদের নেতা থাকবে, ততদিন পর্যন্ত আমাদের কোনো টেনশন। ওমর বলে, বোন যত মন চায় নিজে হাতে শাস্তি দাও, মামলা দিলে ভয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার খাঁটি গোলাম ইমানদার মুমিন বান্দা বান্দির দল, ওরা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
খাঁটি ইমানদার মোমেন বান্দা বান্দি আল্লাহর ভয় আর ইমানদার হবে। সে রাস্তা হইতে পারে, বাদশা হইতে পারে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হইতে পারে, এলাকার চেয়ারম্যান ভাই গো, ও আমার মেম্বার ভাই, আপনারা কিন্তু মনে কষ্ট দিবেন না। আপনি মেম্বার হন, আপনি চেয়ারম্যান হন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো মুসলমান। আপনি খলিফাতুল মুসলিমিন ওমরের মতো যদি চেয়ারম্যান হন, মেম্বার হন, নেতা হন, তাহলে আপনি একদিকে নেতা হবেন আর একদিকে হবেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। কোনো অসুবিধা আছে আমাদের? আমার ভাইয়েরা, কিন্তু দেখবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব যখন ইন্টারভিউ দিতে আসে, মসজিদে ইমাম নেওয়া প্রয়োজন। ইমাম মানে হলো নেতা। এই নেতা হলো আপনাদের মহল্লার নেতা। এখানে মসজিদে হয়তো 100-200 মুসল্লি আছে, নামাজ আদায় করবে। ইমামকে নেতা মেনে ইমাম রুকু দিলে মুসল্লিও রুকু দিবে, ইমাম সেজদা করলে মুসল্লিও সেজদা দিবে। হয়তোবা 200 মুসল্লির নেতা, হয়তোবা 500 মুসল্লির নেতা, অথবা 1000 মুসল্লির নেতা। এই নেতাকে যখন আমরা নির্বাচন করি, নেতার কণ্ঠ কেমন পরীক্ষা করি, তেলাওয়াত ভালো না খারাপ পরীক্ষা করি, এই নেতার চরিত্র খারাপ না ভালো সেটা পরীক্ষা করি, এবং আছে নেতার বউ ভালো না খারাপ তাও পছন্দ করি। বউ যদি উল্টা পাল্টা করে, না হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না, হুজুরি বউ উল্টা পাল্টা করে, কথা কর না কেন? নেতার বউ দেখলেন, নেতার চরিত্র দেখলেন, নেতার পোশাক দেখলেন, তেলাওয়াত দেখলেন, কিন্তু আপনার এলাকার ভিতরে এমপি দাঁড়াইছে, উনি তো সাধারণ 200 মুসল্লির নেতা না, উনি পুরো এলাকার 3 লক্ষ মুসলমানের নেতা। 3 লক্ষ, 4 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ মানুষের নেতা। সে মদ খায় না, ঘুষ খায়, সে দুর্নীতি করে কিনা এটা আমরা দেখি না, শুধু ওয়াজালে সিলভারি জোরে বলেন ঠিক না? এমন করলে চলবে না ভাই। আশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো মানুষকে সমর্থন করবা, হাসরের ময়দানে নেক নিয়ে উঠবা। আর যদি খারাপ মানুষ তোমার একটা সমর্থনের কারণে ওই মানুষটা ভোট পাওয়া, তুমি ভোট দিয়েছো, তুমি সমর্থন করেছো, ওই লোকটা যদি উল্টা পাল্টা কাজ করে, দুর্নীতি করে সুইস ব্যাংকে চলে যায় টাকা নিয়ে, ওই লোকটা যদি দুর্নীতি করে রাস্তার টাকা মেরে খায়, হসপিটালের টাকা মেরে খায়, ব্রিজের টাকা মেরে খায়, রিলিফের মাল মেরে খায়, তাহলে তুমি সমর্থন করার কারণে চান্দু তোমার কপালেও দুঃখ আছে, তুমিও হাসরের ময়দানে অপরাধী, দুর্নীতিবাজ। ঠিক কেন বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার ইমানদার গো, না না না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ইমানদার বান্দা বান্দিরা রে, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হবে তাদের কোনো মরণ নাই, তারা হলো শহীদ, আমার কাছে জীবিত আছে, তাদের কোনো মরণ হয় না, বরং তোমরা শুধু বুঝতে পারো না, এটাই হলো পার্থক্য। ওই শাপলা চত্বরে যত ইমানদার মুসলমান জীবন দিয়েছে, ওদের কোনো মৃত্যু নাই, ওরা আল্লাহর দরবারে জীবিত। কথা বলেন ঠিক কিনা? হকের জন্য যাদের ফাঁসি হয়েছে তাদের কোনো মরণ, সুবহানাল্লাহ না। এই জন্য মরণ তো একবারই হবে। ও মথুরাপুরের যুবক ভাইরা চিল্লায় বলো, মৃত্যু কয়বার? আওয়াজ করে বলতে হবে, মরণ কয়বার? একটাই জীবন, একবারই মৃত্যু হবে। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মরতে চাই, ঠিক কিনা যারা বলো? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না বলেন? এ মুসলমান ইমানদার, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তাদের মরণ নাই। আর ইমানদাররা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআনের বাইরে বলতেছি, অসুবিধা আছে? সবাই জোরে বলেন মারহাবা।
ইমানদারের কঠিন কঠিন পরীক্ষা আছে। 1 নম্বরে তার ভয় ভীতির মাধ্যমে আল্লাহ ইমানের পরীক্ষা নেবে। 2 নম্বরে ইমানদার হক কথা বলে হকের পক্ষে তাকে রিজিক চলে যায়, চাকরি চলে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, তার রিজিক সংকীর্ণ হয়ে যায়। 3 নম্বরে তার জানের ক্ষতি, তার মালের ক্ষতি। 4 নম্বরে তার ফল ফসল ক্ষতি করে নষ্ট করে আল্লাহ ইমানের পরীক্ষা নেয়। অবাশিরিস সাবিরিন, যারা কঠিন পরীক্ষার ভিতরেও ধৈর্যের সাথে আল্লাহর উপরে টিকে থাকবে, সুম্মাস্তাকামু, যারা অটুট থাকবে তাদের জন্য আল্লাহ পাক পুরস্কারের ব্যবস্থা করছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা, মৃত্যুর সময় ফেরেশতারা ইমানদারকে ডেকে বলবে, মুমিন বান্দাকে ডেকে বলবে, তোমার ভয় নাই, টেনশন নাই, তোমাকে আল্লাহ পুরস্কারের কথা বলেছিল, ওই যে পুরস্কার দেখো, জান্নাত দেখা যায়, আয় বান্দা আয়, জান্নাতের ভিতরে ঢুকে যা। ইমানদার মৃত্যুর সময়ও তার কোনো ভয় নাই, ফেরেশতারা চাপ দেয়, তার কোনো কষ্ট নাই। কষ্ট হয় কিন্তু তার দিল চলে গেছে জান্নাতের ভিতরে, জান্নাতের নিয়ামত দেখে আর হাসতে হাসতে কালেমা নিয়ে কবরে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কঠিন পরীক্ষার ভিতরেও যদি আমরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে রব মানবে এবং ইস্তেকামত করবে, মজবুত থাকবে, শিশাডালে প্রাচীরের মতো দাঁড়ায় থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা হলো সোজা, একেবারে সোজা, মানে তেরা বেঁকা কুনাকুনি মারার লাইন নাই। সুবহানাল্লাহ খান। কিন্তু এই রাস্তায় আপনি চলতে গেলে আপনার কঠিন কঠিন পরীক্ষা, কঠিন কঠিন ভয়, এই রাস্তার ভিতরে কাটা আছে, আপনি এই রাস্তায় চলতে গেলে আপনার রক্ত ঝরতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, ফাঁসি হতে পারে, ঠিক কিনা বলেন? তারপরেও সুম্মাস্তাকাম, যারা অটুট থাকবে তাদের জন্য আসমান থেকে সাহায্য করবেন কে? আমার ভাইয়েরা, হিরাক্লিয়াস বাদশা ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করতে শুরু করেছে। মুসলমান বাহিনী চিন্তা করলো তার এই আল্লাহ বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, ওখানে আমাদেরকে হামলা করে ওখানে আমাদেরকে জয় করতে হবে, ইসলাম কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরাও চাই বাংলার জমিন হচ্ছে শতকরা 92% মুসলমানের জমিন, এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক। আমরা চাই কি চাই না? আমরা কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তা আমার ভাইয়েরা, মুসলমানের বেঈমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে। মুসলমানের সংখ্যা নিয়ে সমস্ত সাহাবা আজমাইন তারা সবাই চলে গেছে। আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু তখন ওই মুসলমানের আমির নিযুক্ত হয়েছেন, প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন, আমির নিযুক্ত হয়ে গেলেন। এখন কাফের বেঈমানদের সাথে যুদ্ধ হবে। কাফের বেঈমানদের পক্ষ থেকে, হিরাক্লিয়াস বাদশার পক্ষ থেকে মুসলমানের অবস্থান কি, মুসলমানের ভাব কি, অবস্থা কি, এটা দেখার জন্য গোয়েন্দা পাঠানো হয়েছে। দেখে আসো যে মুসলমান আমাদের ইসলাম কায়েম করতে আসছে, কালেমার বিজয় করতে আসছে, তা দেখো তো মুসলমানের অবস্থা কি, তাদের সংখ্যা কেমন, ঢাল সরকি বা তরবারি, তীর ধনুক, ঘোড়া টোরা, যুদ্ধের পোশাক আছে কিনা একটু দেখে আসো। তো গোয়েন্দা গোপনে আসছে, এসে দেখতেছে রাতের অন্ধকারে চুরি করে চুপি চুপি আসছে মুসলমানের অবস্থা বোঝার জন্য। এসে দেখতেছে যে মুসলমান কেউ রুকু দিয়ে কাঁদতেছে, কেউ সিজদা দিয়ে কান্দে, কেউ আবার 2 হাত উঁচু করে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করছে। সুবহানাল্লাহ। মুসলমান রাতের অন্ধকারে কার কাছে কান্দে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। মারহাবা বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাসানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না, পিছনে ফিরেও তাকাই না। মারহাবা জোরে বলেন।
এই জন্য ইমানদার কখনো ভয় করে নাই, একজনকে ভয় করে, তিনি কি? ও মুসলমান ইমানদার, রাতের অন্ধকারে মুসলমান যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, তাবু গড়ছে। এই মুসলমান এবার কেউ রুকুর ভিতরে কান্দে, হামু দিয়ে কান্দে। কাফের বেঈমান মনে তো রুকু বুঝে না, ওরা মনে করছে কায়ত হয়ে হামু দিয়ে কান্না করতেছে। যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে আমরা পারবো না, মরে যাব, এই জন্য ভয় পাইছে। আবার সিজদার ভিতরে মালিকের কাছে ফুফায় ফুফায় কান্দে। ইমানদার মুসলমান সিজদায় মালিকের কাছে কান্দে, আবার মুসলমান হাত উঁচু করে কান্দে আল্লাহ। এইবার ওই কাফের বেঈমানদের গোয়েন্দা মনে করছে, হায় হায়, মুসলমান তো আগেই ভয় পেয়ে গেছে, কান্নাকাটি শুরু করছে, তারা মনে হয় ভয় পেয়ে গেছে। বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশা ওদের অবস্থা হলো, কেউ কাঠ হয়ে কান্দে, কেউ মাটিতে সিজদা দিয়ে কান্দে, কেউ হাত উঁচু করে কান্দে, তাদের অবস্থা বড় করুন। হিরাক্লিয়াস বাদশা চিন্তা করলো, এই ভীতু মুসলমানের সঙ্গে আমাদের সমস্ত বাহিনী পাঠানোর প্রয়োজন নাই। ডাক দিয়ে বলতেছে, আমার সৈন্য সেনারা, তোমরা তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন নাই, মাত্র তোমরা 60,000 যে আমার সৈন্য আছো, ওদের সাথে যুদ্ধ করতে হবে না। মুসলমান যেখানে তাবু গেড়েছে, ওই তাবুর পাশ দিয়ে একটা রান করে আসো, একটা মিছিল করে আসো। কাফের বেঈমানরা চিন্তা করেছে, মুসলমান এই 60,000 কাফেরদের সৈন্য দেখে এক দৌড়ে মদিনায় চলে যাবে উপহাস করার জন্য। ওদের সাথে যুদ্ধ করার দরকার নাই, তোমরা একটু শুধু ওখানে গিয়ে একটা সমাবেশ করবা, একটা মিছিল করবা, আর ওরা ভয়তে এলাকা ছেড়ে, মাশাআল্লাহ, ওরা এলাকা ছেড়ে চলে যাবে। এইবার ওরা সব চলে আসছে, কাফের বেঈমানরা এসে ওই এলাকা দিয়ে ঘুরতেছে। এখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু মুসলমানের সেনাপতি, সুবহানাল্লাহ বলেন। উনি চিন্তা করলেন, কাফেররা আমাদেরকে উপহাস করতেছে, তো উপহাসের জবাব উপহাস দিয়ে দেওয়া লাগবে। ওরা আমাদের সাথে অবহেলা করে যুদ্ধ করতে চায় না, ঠিক আছে। এই ফজরের নামাজ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু মুসলমানের খলিফা, সুবহানাল্লাহ বলেন। দেখছেন, মুসলমানের আমির, মুসলমানের খলিফা, মুসলমানের সেনাপতি, নামাজ পড়ানোর যোগ্যতা আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ না? আচ্ছা, এবার ফজরের নামাজ তিনি আদায় করালেন, যেহেতু তিনি সেনাপতি। ফজর নামাজ পড়ে সবাই বসছে। এই তোমাদের মধ্য থেকে কেউ আসো, যে একজন একটু দাঁড়ায় বলবা যে তুমি এই কাফেররা যে আমাদেরকে উপহাস করতে আসছে, তাদেরকে উপহাসের মতো একটা করে এমন জবাব দিবা, উচিত জবাব দিতে হবে যে একাই তার এই 60,000 কাফের বেঈমান সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করতে ক্ষমতা আছে। কে আছে? দাঁড়াও। এই একজন দাঁড়াইছে, আপনি বসেন। ওই যে ওইখান থেকে ওই চাচা চশমা, উনি দাঁড়াইছে, কয় না আপনিও বসেন। এইখান থেকে 3 নম্বরে আর একজন দাঁড়াই গেছে, বলতেছে না তুমিও বসো। 3 জনেই বসাই দিছে, কয় একজন চাইলেন, দাঁড়াইলাম, বসাই দেন কে? 4র্থ নম্বরে খালিদ বিন ওলীদ, নাম শুনছেন? জীবনে যার পড়া যায় নাই, আল্লাহু আকবার খান। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, খালিদ রে, আমি এতক্ষণ ধরে মনে মনে ভাবতেছিলাম যে তুমি দাঁড়াও না কেন? বলে, এতক্ষণ আপনি আমারে দাঁড়ানোর জন্য পছন্দ করেন, কিন্তু এতক্ষণ বলেন নাই কেন? বলে, আমি আপনাকে কেমনে হুকুম করব? একদিন আগেও তো আপনি মুসলমানের সেনাপতি ছিলেন, আজকে না হয় আমি হয়েছি, এই জন্য আপনার একটা সম্মান আছে, আমি আপনাকে হুকুম করার ক্ষমতা রাখি না, কিন্তু আপনি যে দাঁড়ান এটা আমি মনে মনে চাইতেছিলাম, আপনি পারবেন। খালিদ বিন ওলীদ বলে, ঠিক আছে ও সেনাপতি, আমার দায়িত্ব দেন, এই 60,000-এর বিরুদ্ধে আমি একাই যুদ্ধ বিজয় অর্জন করে ঘরে ফিরে আসবো। ডাক দিয়ে বলতেছে, 60,000-এর বিরুদ্ধে তুমি একা কেমনে পারবা? প্রমাণ কি বলো? খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, 1 নম্বর প্রমাণ হলো কোরআন। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমারে বিজয় দান করব। ও নেতাজি, ও সেনাপতি, শোনেন গো, আমি যদি আল্লাহর মুমিন বান্দা হই, আর কাফের বেঈমানরা তো মুমিন না। আল্লাহ রাসূল বলেছে, কাফেররা হলো মৃত্যুর মতো, মরা লাশের মতো। ওরা যদি 60,000 কেন 60 লক্ষ হয়, আমার কোনো অসুবিধা নাই। আপনাদের গোরস্থান আছে না নাই? এই গোরস্থানের ভিতরে যদি একজন যুবক যায়, ও যদি হুমকি দেয়, ধমকি দেয়, গোরস্থান থেকে একটা লাশ উঠবে।
তো হাজার হাজার লক্ষ লক্ষ মরা যদি এখানে পড়ে থাকে আমি একাই তো ওদের পিটাইতে পারবো? বলে আমার রাসূল বলেছে ওরা মরা, আমি একা জিন্দা, আমি মুমিন। আমার আল্লাহর কোরআন বলতেছে লক্ষ মানুষের বিরুদ্ধে লক্ষ মানুষ দরকার নাই, মুমিন হইলে তোমাকেই বিজয় দান করব। বদরের মতো 313 জন যথেষ্ট, কাফের বেঈমান বেশি হইলেও মুসলমানের কোনো আপত্তি নাই। ওরা সংখ্যায় যত বড় হোক, আমি ইমানদার মুমিন বান্দা, ওদের বিরুদ্ধে আমি একাই যুদ্ধ করব, জিহাদ করব, মুসলমানের বিজয় নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ বলে না না, তারপরেও একটা নিয়ম আছে, ওরা হলো 60,000, আপনি একা যাবেন কেন? আপনার সঙ্গে আমি আরো 59 জন দিলাম, আপনি সহ মোট 60 জন, হাজারে কয়জন? যাও মুসলমান যাও, ওদের উপহাসের জবাব দিতে হবে। খালিদ বিন ওলীদ যুদ্ধের ময়দানে চলে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু আয় আল্লাহ, ওই যুদ্ধের ময়দানে তোমার নবীর সাহাবী খালিদ বিন ওলীদ মাত্র 59 জন, সঙ্গে করে 60 জন গেল। আল্লাহ 60,000 বেঈমানের বিরুদ্ধে পাঠায় দিছে। আল্লাহ তুমি সাহায্য করার মালিক। খালিদ বিন ওলীদ যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই মরুভূমির ভিতরে ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে শুধু বালুর ঝড় বইতেছে। খালিদ বিন ওলীদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধ শুরু করেছে। আমার ভাইয়েরা, পরের দিন কোনো খোঁজ খবর পাওয়া যায় না। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপ্রধান, সেনাপতি, তিনি চিন্তা করলো খালিদ বিন ওলীদ বাহিনী নিয়ে গেল, মুসলমানের সংখ্যা কম, তারা মনে হয় শহীদ হয়ে গেছে, তাদের কোনো খবর পাওয়া যায় না। সন্ধ্যার কিছু আগ মুহূর্তে সূর্য ডুবু ডুবু হয়ে গেছে, সূর্য রক্তিম লাল হয়ে গেছে। এমন সময় যুদ্ধের ময়দানে আবু উবাইদা ইবনুল জাররাহ হাজির। তাকা দেখে হাই হাই, লাশের বন্যা বয়ে গেছে, শুধু লাশ আর লাশ দেখা যায়। কপালগুলো, লাশগুলো একটু উল্টায় দেখে চেহারা মুসলমানের সাথে মিল নাই, কাফের বেঈমানদের লাশ মনে হইতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করে আমার মুসলমান খালিদ বিন ওলীদের মাত্র 60 জন সংখ্যা ছিল, তারা মনে হয় শহীদ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, প্রভু গো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে সমস্ত মুসলমান শহীদ হয়ে গেছে, লাশগুলোও যদি পাইতাম খুঁজে খুঁজে তাদের একটু জানাজা করতাম, আল্লাহ কাফন দাফনের ব্যবস্থা করতাম। সঙ্গে সঙ্গে ওই যে তাকায় দেখতেছে দূরের ভিতরে ঘোড়া, একটা তেজি ঘোড়া পাশে দাঁড়ানো আছে, তার পাশে ধুলাই মিশ্রিত, ধুলা বালু দিয়ে চুল মুলে লোলে হয়ে গেছে, মুখটা মলিন করে হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু জিন্দা মানুষ দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল সেনাপতি হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, এ ভাই খালিদ রে, তোমাকে আমি খুঁজে পাই না, শুধু লাশগুলো পাওয়া যায়, লাশের বন্যা হয়ে গেছে, কাফের বেঈমানের লাশ পাওয়া যায়, মুসলমানের খবর কি বলো? খালিদ বিন ওলীদ বলে, ও সেনাপ্রধান টেনশন করবে না, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। আল্লাহু আকবার, জোরে বলো নারায়ে তাকবীর। কেমনে বিজয় হইল বলেন? কেমনে বিজয় হইল বলেন? খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলতেছে, ও সেনাপ্রধান শুনেন, আমার সঙ্গে 59 জন মুসলমান পাঠিয়েছিলেন। হুজুর গো, আমার মনটা বড় খারাপ, কারণ ওই 60,000-এর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, জয় হয়েছে, কিন্তু আমার 8 জন মুসলমান ভাই শহীদ হয়ে গেছে। ওরে বাবা রে, 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র 8 জন শহীদ হয়েছে, আর ওরা পলাইছে, তাও খালিদের মন খারাপ। আর আখিরাতে আসছে 8 জনও শহীদ হয় না, 8 জন বন্দী হয়েছে। আর ওরা পরাজয় বরণ করে খালিদের তরবারি তুফান শুরু হয়ে গেছে। কাফের বেঈমান অধিকাংশই জাহান্নামে চলে গেছে, মৃত্যুবরণ করছে, আর যারা বেঁচে ছিল জান নিয়ে ফলাইছে, আর কিছু বন্দী হয়ে গেছে। বলে বাবারে, তোমার ইমানের এত পাওয়ার কেমনে? এবার কাফের বাহিনী হিরাক্লিয়াস বাদশার দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, বাদশা গো, জীবনে আর কোনোদিন চাকরি চলে গেলেও খালিদের সামনে যুদ্ধ করতে যাব না। খালিদের সামনে যুদ্ধ করার জন্য আমাদের আর পাঠাবেন না, দরকারে আপনার চাকরি যে দরখাস্ত দিলাম, রিজাইন করলাম। আল্লাহু আকবার, জোরে কর। কেন রে? তোদের না এত সুন্দর দামি পোশাক, দামি খাবার, দামি বেতন, এরপরও মুসলমানের, তারা গরিব, তাদের অর্থ কম, সব কম, তারপরেও তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই কেন? সৈন্যরা ডাক দিয়ে বলতেছে, বাদশাহ নামদার, কিছু মনে করবেন না, এই চেয়ারে বসে বসে, বাদশার চেয়ারে সিংহাসনে বসে অনেক কথা বলা যায়, এসি রুমের ভিতরে বসে অনেক বক্তব্য দেয়া যায়, কিন্তু একটু মাঠে যায় দেখেন অনেক কঠিন। খালিদ যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তরবারি চকচক করে উঁচু করে একটা ঘুরলি দেয়, আমরা সারা আসমান জুড়ে হাজার হাজার তরবারি দেখি। এখন এত হাজার তরবারি, মানুষ দেখা যায় না, তরবারি দেখা যায়। তাতানাজ্জালু আলাইহিমুল
মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল করছে কে? কোরআনে আয়াত আছে না নাই? এখন মানুষ দেখা যায় না, খালি তরবারি দেখা যায়, কোপে কোপে লাশ পড়তেছে, সুবহানাল্লাহ খান। এখন বাদশা কয় বাবা রে বাবা, ওই যে আফগানিস্তান 20 বছর মার খাইছে আমেরিকার হাতে, কয় বছর? 20 বছর মার খাওয়ার পরে আফগানের তালেবানরা বলল যে না, আমরা আর মার খাবো না, এখন থেকে যদি আমেরিকা আমার একটা শহীদ করে, আমার একটা তালেবানের জীবন নেয়, তাহলে আমরা আমেরিকার 10টা লাশ ফেলাই দেবো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বলছে যে আগে বলছে ইসলামের জন্য প্রয়োজনে মারো মরো, খালি মার খাইতে বলছে। রাসূল কি সারা জীবন মার খাইছেন? নাকি মদিনায় যাওয়ার পর আমার পয়গম্বর উহুদে, বদরে, খন্দকে আমার পয়গম্বর নিজে হাতে তরবারি তুলে ধরছেন? যখন আমরা প্রতিবাদ করতে শিখব, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে, আসমান থেকে ফেরেশতা আমাদের পক্ষে কাজ করবে। যখন আফগানের মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ শুরু করলো, আফগানের আমেরিকার সৈন্যরা সব কিন্তু পালাইছে। এই পৃথিবীর সবচাইতে বড় শক্তি, পরাশক্তি এই আমেরিকা। প্রেসিডেন্ট ডেকে বলে, তৎকালীন যুগের ওই প্রেসিডেন্ট ডেকে বলেছিল, কি ব্যাপার? ডোনাল্ড ট্রাম্পের আগে কে যেন ছিল, জো বাইডেন, বলতেছে কি ব্যাপার, তোমাদের এত ভালো পোশাক, এত অস্ত্র, এত খাওন ভালো, বেতন ভালো, তোমরা এই মুসলমান ফকির তাদের সাথে পারলে না কেন? বলতেছে বাদশা, আমাদের বিবি আছে, সন্তান আছে, সংসার আছে, এগুলো দেখতে হবে, আমরা আর মরতে চাই না। আরে তালেবান যখন আল্লাহু আকবার করে তরবারি ধরে, অস্ত্র ধরে, আমরা সারা আসমান জুড়ে হাজার হাজার তরবারি দেখি। এখন হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে যখন তারা কোনো কৌশলে আটকাইতে পারলো না, তখন হিরাক্লিয়াস বাদশা বলতেছে, তাই নাকি? মুসলমানের এত পাওয়ার, তাহলে তো ওদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব নয়, কৌশলে তাদের সাথে বিরুদ্ধে যুদ্ধ করব, কৌশলে খালিদ বিন ওলীদকে দুনিয়া থেকে বিদায় করব। নাউজুবিল্লাহ বলেন। তা কৌশলে কেমনে বিদায় করবেন? বলে ঠিক আছে, খালিদ বিন ওলীদকে আমরা রাষ্ট্রীয়ভাবে, বাদশা একটা চিঠি লেখছে, খালিদ বিন ওলীদকে আমাদের প্রয়োজন, খালিদ বিন ওলীদকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়ার জন্য আমার চেম্বারে, আমার অফিসের ভিতরে ডাকা হলো। খালিদ বিন, এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতেছে, আবু উবাইদা, তোমাদের খালিদকে, খালিদ বলতেছে কেন, খালিদকে কি করবা? বলে খালিদকে আমাদের বাদশা হিরাক্লিয়াস ডেকেছেন। বলে না, খালিদকে দেওয়া যাবে না। কেন ডেকেছে? বলে তার সাথে একটা চুক্তি করতে চায়। তো তার সাথে চুক্তি করবে কেন? মুসলমানের নেতা আছে, মুসলমানের সেনা প্রধান আছে, তার সাথে চুক্তি করবে। খালিদকে ডাকো কেন? তোমাদের উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? খারাপ, এই জন্য থামাই দিছে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ও নেতাজি, আপনি কিছু মনে করবেন না, সেনাপতি, আমি রাজি আছি। আমার রাসূলের সুন্নাত হলো, যদি তারা আমার বিনিময়ে, যদি তারা একটা সন্ধি করে, চুক্তি করে, যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, আমি সেই চুক্তিতে রাজি আছি। বলে যে আমি যাব। খালিদ বিন রাদিয়াল্লাহু আনহু বাদশার দরবারে গেছেন। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন, খালিদ, আপনাকে একা পাঠাবো? আপনি 100 জন সৈন্য সাথে নিয়ে যান। কয়জন? 99 জন, আর আপনি একজন, মোট 100 জন সৈন্য নিয়ে হিরাক্লিয়াসের বাদশার দরবারে গেছে। যাওয়ার সময় দেখতেছে দুই পাশ থেকে এইভাবে তরবারি উঁচু করে 90,000, জোরে বলেন কয় হাজার? 90,000 কাফের বেঈমান সেনাপতি তরবারি উঁচু করে এরকম গেট বানায়, একটার সাথে আর একটা লাগায়, এইভাবে গেট বানায়া রাখছে সংবর্ধনা দেওয়ার জন্য। খালিদ বিন ওলীদ ওই সামনে গেছে, দেখে যে তরবারি দিয়ে, এখন তরবারি দিছে হলো একটা বুদ্ধি করে, যে তরবারি যদি মাথা উঁচু রাখে তাহলে তরবারিতে লেগে মাথা কেটে যাবে, কল্লা পড়বে। আর বাধ্য হয়ে খালিদ এই তরবারি দেখে ভয় পেয়ে মাথা নিচু করে আমাদের রাজার দরবারে ঢুকবে। খালিদ তো মুসলমান ইমানদার, ও এখানে মাথা নত করবে না, এই জন্য কৌশল করে তরবারি দিছে যেন মাথাটা নত করে। নাউজুবিল্লাহ বলেন। তো খালিদ বিন ওলীদ কি মাথা নত করবেন? উনি মাথা টান টান করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ মুসলমানের মাথা কোথাও নত হতে পারে না, একমাত্র কার কাছে নত হবে? তো বলতেছে খালিদ বিন ওলীদ, সেনারা বলতেছে, খালিদ বলতেছে যে কি ব্যাপার, তোমরা তরবারি উঁচু করে ধরছো কেন? এখন ওরা বলতেছে, না, এটা হলো আপনাদের একটা সংবর্ধনা দিছি, সামরিক সংবর্ধনা। কি সংবর্ধনা? ফুলের সংবর্ধনা দেয়, ফুলের মালা দেয়। একদম তোমরা সামরিক, যুদ্ধের ক্ষেত্রে যেরকম তরবারি ঝনঝন করে, তরবারি দিয়ে আপনার একটা সম্মান করলাম। খালিদ বিন ওলীদ একটারে সামনে যেটা ছিল ওটার কলার ধরে পাশায় একটা লাথি মারছে, 10 হাত দূরে যায় পড়ছে। তোর সামরিক সংবর্ধনার গোষ্ঠী কি নাই? আল্লাহু আকবার কর। একা হুমকি দিছে, আর ওই যে 90,000 সৈন্য সব কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। এবার বাদশা বলতেছে, কি রে, গেটের ভিতরে চিল্লা চিল্লো আই কেন? হুজুর খালিদ আইছে। কয়টা চিল্লাস কেন? হুজুর ও কয় যে তরবারি সরা, নইলে কিন্তু লাথি মেরে সব করে খালে ফেলাবো, বুড়িগঙ্গায় ফেলাবো, বঙ্গোপসাগরে ফেলাবো। সুবহানাল্লাহ খান। তো
এখন বলতে ঠিক আছে, ও তো পাগলা, ও কোনো অবস্থায় মানবে না, আসতে দে, আমার দরবারে আসুক, আমি সাইজ করবো না, সিস্টেম আমার কাছে আছে, আসতে দে। খালিদ বিন ওলীদ আস্তে আস্তে, সাথে কয়জন? মোট 100 জন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু মুজাহিদ বাহিনী চলে গেছে। রাজা হিরাক্লিয়াক বাদশা সিংহাসনে বসে রয়েছে, যায় দেখতেছে ওই জায়গা বসার জন্য 100টা চেয়ার দিছে মুসলমানকে। খালিদ বিন ওলীদ বাম হাত দিয়ে চেয়ার গুলো ধরে ওই যে আপনার স্টোর রুম আছে, ওই রুমের ভিতরে ফালাই দিছে। কিরে মুসলমান, তোমরা এরকম করো কেন? চেয়ার দিলাম, সম্মান করলাম, চেয়ার ফেলাই দাও কেন? খালিদ বিন ওলীদ বলে যে চেয়ার ফেলাইছি কেন পরে বলবো, আগে এই চেয়ারে আমি বসবো না, তুমি নিচে নামে আসো, আমিও মাটিতে বসবো, ফ্লোরে বসবো, তুমি বাদশা আমার সাথে চুক্তি করবা, তুমি যেমন আমিও সমান, সমান অধিকার। মুসলমান মসজিদে যখন দাঁড়ায়, রাজা বাদশা ফকির গরিব এক কাতারে দাঁড়ায়, ঘামের গন্ধ আছে মুসলমানের গায়ে, কৃষক মাঠে কাজ করে, জোরের আজান হয়েছে, ওই ঘাম নিয়ে মসজিদে ঢুকে যায়। আর শিল্পপতি একজনও যদি আল্লাহর ঘরে মসজিদে ঢুকে যায়, উনি বলবেন না বেটা তুই গরিব মানুষ, তোর গা থেকে গন্ধ বের হয়, আমার গায়ে স্প্রে করা সেন্ট মাখানো, আমার পাশ থেকে সরে যা, আল্লাহ আকবার জোরে বলেন। এটা হলো ইসলামের সৌন্দর্য, মারহাবা জোরে কোন। ধনী গরিব রাজা বাদশা কাঁধে কাঁধ মিলিয়ে আমার ইসলাম কত সুন্দর, জোরে কোন মারহাবা। তা বলে যে সমান অধিকার, তোমার সাথে আমার চুক্তি হবে, আমি তোমার রাষ্ট্রীয় মেহমান, আমি যেখানে তুমিও সেখানে। চেয়ার থেকে নামো, চান্দু নামো। নেমে আসছে, নিচে বসছে, বলে তা চেয়ার ফেলাইলে কেন একটু বলো, তোমরা মনে হয় আধুনিক ডিজিটাল কিছুই বোঝো না, আধুনিক সভ্যতা তোমাদের নাই। বলে অবশ্যই আমাদের আধুনিক সভ্যতা আছে, কিন্তু তুমি যে চেয়ারে আমাকে বসতে দিচ্ছ, আমি তাকায় দেখলাম এই চেয়ার গুলো পায়া বানানো হয়েছে স্বর্ণের, আর মুসলমানের জন্য স্বর্ণ হারাম করছেন কে? অনেক যুবক আছে শীতের দিনও স্বর্ণের চেন একটা বিদেশতে আনছে, চেন গলায় দিয়ে শার্ট খুলে দিয়ে শীতে কাঁপে, তারপরও চেন দেখায়। যুবক আংটি পড়ছো স্বর্ণের, না তোমার বিবিকে আংটি গিফট করবা, স্বর্ণের চেনটা তোমার মাকে দিয়ে দিবা, আল্লাহ পাক খুশি হবে, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল নিজের কাছে স্বর্ণের ব্যবহার করা যাবে না, তো স্বর্ণের চেয়ারে আমি বসতে পারি, আসলে উদ্দেশ্য আর একটা আছে কিন্তু, সুবহানাল্লাহ জোরে কর। তো বাদশাদের সামনে বসছে, আর 99 জন, খালিদ বিন ওলীদ বসছে মাঝখানে। নুন, আরবিতে নুন দেখছেন? নুন এরকম গোল থাকে চাঁদের মতো, আর মাঝখানে একটা ফুটা। 99 জন পিছনে এরকম সুন্দর করে সিরিয়াল ধরে বসে আছে, আর মাঝখানে নুনের নোক্তার মতো খালিদ বিন ওলীদ বসে আছে। তার সামনে আসন গোড়া দিয়ে বসতে পারে নাই। নামাজের সুরতে খালিদ বিন ওলীদ যেরকম বইছে, এই নামাজের সুরতে তাশাহুদে বসার মতো দুই হাঁটু বিছায়া হিরাক্লিয়াস বাদশাও সামনে বসে পড়ছে। সুবহানাল্লাহ জোরে কর। এবার বলতেছে কি জন্য ডেকেছেন বলেন? বলে তোমার জন্য চুক্তি করতে, সন্ধি করব। বলে প্রথম শর্ত হলো আপনি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনি যদি কালেমা পড়েন তাহলে আপনার সাথে আমার কোনো ভেজাল নাই, আপনি আমার দ্বীনের ভাই। এটা হলো আপনাকে দাওয়াত দিলাম। বলতেছে আরে তোমার কালেমাই যদি পড়ি তাহলে তো তোমার সাথে ভেজালই থাকে না, আমি তো কালেমা মানি না দেখেই তো তোমার সাথে আমার যুদ্ধ হবে। বলতে আচ্ছা ঠিক আছে, আমার ইসলাম কখনো কাউকে জোর করে না, জোর করে জুলুম করে ধর্মান্তরিত করতে বলছে? আমার ইসলাম তো লা ইকরাহা ফিদ্দিন, আপনার দিন আপনি করেন, আপনার ধর্ম আপনি সেটা মানেন, আমি আমারটা মানবো, তুমি আমাকে নাক গলাইতে আসবে না, আমিও তোমাকে বাধা দিব না, ঠিক কিনা বলেন? ঠিক আছে, প্রথম শর্ত মানলে না, তাহলে মুসলমানকে ট্যাক্স দাও। মুসলমানের জমিন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর খলিফা আমি, তুই যদি পৃথিবীতে বসবাস করতে চাস এই জমিনে ট্যাক্স দিয়ে মুসলমানকে খাজনা দিয়ে চলবি। বাদশা কয় বাবা রে, তেজ কত রে, আমি হলাম এই দেশের প্রেসিডেন্ট, গেটে আমার 90,000 সৈন্য দাঁড়ায় আছে তরবারি হাতে করে, আরো 3 লক্ষ রিজার্ভ রাখছি, যুদ্ধ লাগলে পরে 3 লক্ষ চলে আসবে, 3,90,000 সৈন্য আমার রাস্তা দিয়ে ঘুরতেছে, গেটের সামনে দাঁড়ায় আছে। খালি আমি শুধু যদি ইশারা করি, মুখেও বলা লাগবে না, খালি ইশারা করলে তুমি 3,90,000 টুকরা হয়ে যাবা। খালিদ বিন ওলীদ সাথে সাথে কোমরের ভিতরে তরবারি ছিল, টান দিয়ে বের করছে, ডাক দিয়ে বলতেছে বেটা তোমার ওই সিংহাসন থেকে নিচে নামায় বসাইছি, বোঝো নাই কি জন্য? কি জন্য? তুমি ইশারা করার আগে এই যে তরবারি গর্দানে ধরছি, আরে তুই ইশারা করলে তো আমি 3,90,000 হবো, তার আগে তোর কল্লা পড়ে যাবে, আমি তোর লাশ দেখে শহীদ হয়ে জান্নাতে যাইতে পারবো, তুই আমার লাশ দেখার ক্ষমতা নাই, তুই আমার তরবারির সামনে। আল্লাহু আকবার মুসলমান বলতে পারেন না? তোমার ইতিহাস কি আর তুমি করো কি? আমি আপনার যুবক বন্ধু, আমিও মধুখালীর সন্তান, আপনিও মধুখালীর সন্তান। আমার যুবক ভাইরে, আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, শুধু এতটুকুন বুঝাইতে চাই, তুমি না বাঘের জাতি, সিংহের জাতি, তুমি না খালিদ বিন ওলীদের উত্তরসূরি, উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, হযরত শাহজালাল এমনের উত্তরসূরি, জোরে বলেন ঠিক কি না?
এ মুসলমান, সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ যখন বলছে এক টানে আমার এই ধারবাড় তরবারি দিয়ে তোমার কল্লা ফালায় দিব, আমি শহীদ হইলে আমার কোনো অসুবিধা নাই। হিরাক্লিয়াস বাদশা বলতেছে খালিদ রে, কল্লা ফেলাস না, তোর পা দুইটা ধরে আমার পেটের ভিতরে গন্ডগোল শুরু হয়েছে, একটু টয়লেটে যাওয়ার ছুটি দে। মানে ভয়ের ছোটে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা। মুসলমান খালিদ বিন ওয়ালিদ ওই জায়গা বীরের বেশে বের হয়ে গেল।